আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে কোনো ভিসা ইনফরমেশন নিয়ে নয়, আজকে জীবনের বাস্তবতা নিয়ে বা বাস্তব অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। আসলে আহ, ভিডিও তো অনেকেই বানায়, অনেকে অনেক ধরনের ইনফরমেশন দেয়। দেখুন, আমাদের বর্তমানে যে প্রচলিত যে সমাজ, এই সমাজ ব্যবস্থায় একটা সমস্যা কি, আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব অভিব্যক্ত ফেসবুকে হোক, ইউটিউবে হোক, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু প্রকাশ করি। এবং আমরা যেই বিষয়ের উপরে যে যেভাবেই প্রকাশ করি না কেন, প্রত্যেকেই কিন্তু একটা জিনিসের দাবিদার, যে আমিই ঠিক। এই আমিই ঠিক, এই সেন্টেন্সটার দাবি আমরা প্রত্যেকেই করি, কিন্তু একবারও চিন্তা করি না যে আমরা প্রত্যেকেই যে ঠিক দাবি করি, নিজেকে সঠিক দাবি করি, আসলেই সঠিক কিনা। আর আপনি নিজে আসলেই সঠিক কিনা, এইটা প্রমাণ বা এইটা আপনি আহ, যে আবিষ্কার কিভাবে করবেন, নির্ণয় কিভাবে করবেন? স্বর্ণ যেরকম কোষ্টি পাথরে ঘষে ঘষে পরীক্ষা করা হয়, সেরকম কি নিজেকে, যে নিজের যেই সঠিক, আমি যে সঠিক পথে আছি, এই জিনিসটা কি ঘষে পরীক্ষা করার মতো কোনো যন্ত্র আদৌ আছে? দেখুন, অনেকভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু উত্তর দেওয়া যায়। যদি সহজভাবে বলা যায়, তাহলে আমি একটা জিনিসই বলবো, আপনি যে যে ধর্মেরই অনুসারী হন না কেন, আপনি যদি আপনার ধর্ম দিয়ে নিজেকে বিবেচনা করেন, কেবল আপনি তখনই বুঝতে পারবেন যে আপনি সঠিক কিনা। আপনি মুসলমান হলে ইসলাম ধর্ম দিয়ে, হিন্দু হলে হিন্দু ধর্ম দিয়ে, আপনি খ্রিস্টান, ইহুদি, আপনি যে যে ধর্মেরই বিশ্বাস করেন না কেন, আপনার ধর্মের যেই মূল মন্ত্রটা রয়েছে, মূল কিতাবটা রয়েছে, মূল অর্থটা রয়েছে, সেটার সঙ্গে যদি নিজেকে একটু ঘষাঘষি করেন, তাহলেই কেবল বুঝতে পারবেন যে আপনি সঠিক নাকি ভুল। আমি মুসলমান হিসেবে অবশ্যই আমার নিজের ধর্মকে এগিয়ে রাখবো। আপনি যদি অমুসলিম হন, তাহলে অবশ্যই সেখানে আবার আপত্তি জানাবেন। এই জন্য আমি বললাম যে 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 ধর্মেই বিশ্বাস করেন, তার নিজের ধর্ম দিয়ে নিজেকে একবার যাচাই করবেন। কেননা এই দুনিয়াতে কেবলমাত্র একটা জিনিস, সেটা হচ্ছে ধর্ম। এই ধর্মটাই মানুষকে প্রকৃত আহ ঠিক বা বেঠিক, ন্যায় অন্যায়, ভালো মন্দ শিক্ষা দেয়। ধর্ম ছাড়া ভালো মন্দ শিক্ষা পাওয়ার আর কোনো জায়গাই নেই। আপনি হয়তো বলতে পারেন যে আমি তো মানুষ, আমি তো জানি, আমার বিবেক আছে, আমার বিবেকই তো বলে দেয় যে এটা ঠিক, এটা বেঠিক। আপনার বিবেকটা, সব মানুষের তো বিবেক থাকে না। তাহলে খুনি খুন করে কেন, চোর চুরি করে কেন, ডাকাত ডাকাতি করে কেন, ঘুষখোর সুদখোর, এরা ঘুষ সুদ কেন খায়? এদেরও তো বিবেক আছে। তাহলে কি এদের বিবেক এদেরকে বলে দিচ্ছে যে সুদ খাওয়া ভালো? আসলে তা না। শুনুন, সবার বিবেক সমানভাবে কাজ করে না। যার ধর্মীয় জ্ঞান যতটা বেশি, তার বিবেক ততটা সজাগ, সতেজ, জীবিত। যার ধর্মীয় জ্ঞান যতটা কম, তার বিবেক ততটা মৃত। এই জন্যই আমি বলছি যে ধর্ম দিয়ে নিজেকে সবসময় যাচাই করবেন যে আপনি সঠিক নাকি বেঠিক। কেননা ফেসবুকে তো দেখেন, আহ, মানে সে ও বেশি শিক্ষিত কম শিক্ষিত সবাই কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়, এবং প্রত্যেকেই মনে করে যে আমিই সঠিক, এবং প্রত্যেকে মনে করে যে তার স্ট্যাটাসটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্ট্যাটাস। সবাই যদি সর্বশ্রেষ্ঠ স্ট্যাটাস দেয়, তাহলে তো এই পৃথিবীতে মূর্খ বলে কিছু থাকে না, এই পৃথিবীতে অবুঝ বলে কিছু থাকে না, বিবেকহীন বলে কিছু থাকে না। আপনি দেখবেন যে লোকটা ফেসবুকে এসে একটা নীতি বাক্য দিয়ে গেছে, ওই দুর্নীতি বেশি করে। এরকমও হতে পারে, অস্বাভাবিক কিছু না। এই জন্য আপনি ভিতরে কেমন, এটা শুধু আপনিই জানেন। আপনি যদি নিজেকে গোপনে হোক, নিজেকে যদি নিজের ধর্মীয় ধর্মীয় কিতাব দ্বারা বা ধর্মের যে আদর্শ, সেটা দ্বারা নিজেকে যাচাই করেন, তাহলেই কেবল বুঝতে পারবেন যে আপনি সত্য না মিথ্যা। এবার আসবো যে আপনি যে ধর্মেরই হন, আপনার যদি একটা সঠিক বিবেক থাকে বা সঠিক জ্ঞান থাকে, আপনি যদি সুস্থ মস্তিষ্কের হন, তাহলে নিজের জীবনকে বদলাবেন কি করে? আমি কয়েকটা পয়েন্ট বলি। আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান, আপনি আপনি যে অবস্থানেই থাকেন না কেন, আপনার পারিবারিক অবস্থা যাই হোক, আপনার অর্থনৈতিক অবস্থা যাই হোক, আপনার শারীরিক গঠন যেমনই হোক, শুধুমাত্র যদি আপনার মানসিক গঠনটা ভালো থাকে, সেটার উপরে বেস করে আপনি কিভাবে এগিয়ে যেতে পারেন। আপনাকে প্রথমত আহ শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, এই বিষয়টার উপরে নজর দিতে হবে। এখন আপনি যদি সবাই তো আর কাজী নজরুল ইসলাম হতে পারবে না, তাই না? কিছু জিনিস তো আল্লাহ প্রদত্ত থাকে। এইজন্য আমি বলব যে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আপনি কি আ শুধুমাত্র এসএসসি পাস করেছেন, নাকি ইন্টারমিডিয়েট, নাকি আপনি সাধারণ লাইনে ডিগ্রি পাস করেছেন, নাকি আপনি কোন একটা সাবজেক্টের উপরে অনার্স করেছেন, নাকি আপনি ইঞ্জিনিয়ারিং করেছেন, না ডাক্তারি করেছেন?
আপনার শিক্ষাগত যোগ্যতাটা আপনি নির্ণয় করেন এবং শিক্ষাগত যোগ্যতার উপরে ভর করে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার শিক্ষাটা কতটুকু বা ন্যূনতম আপনার কমিউনিকেশন পাওয়ারটা কতটুকু? কমিউনিকেশন যেই কোয়ালিফিকেশনটা আছে আপনি আন্তর্জাতিকভাবে, শুধু আন্তর্জাতিক না, আপনি গ্রাম থেকেই শুরু করেন। একজন মানুষের সাথে আপনি কতটা ভালোভাবে কমিউনিকেশন করতে পারেন, একজন মানুষের সাথে কিভাবে কথোপকথন করতে পারেন, মানুষের সাথে মিশার ক্ষমতা কেমন, আপনি অন্য এক জাতি যার যে ইংরেজিতে যে যোগাযোগ করতে হবে সেই জিনিসটা আপনি পারেন কিনা, বা আপনি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পর্যায়ে কারোর সাথে আপনি কমিউনিকেশন করতে পারেন কিনা, এই বিষয়গুলোর প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে। এমনকি আপনি যদি নিজের দেশেই কোনো মার্কেটিং বিষয়ে চাকরি করতে যান, সেক্ষেত্রেও কিন্তু চাকরি হোক বা ব্যবসা হোক, আপনাকে কিন্তু মানুষের সাথে কমিউনিকেশনের ক্ষমতাটা আপনার থাকতে হবে। আর এর পিছনে কিন্তু আপনাকে অবশ্যই ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা আপনার থাকা লাগবে। তা না হলে কিন্তু আপনি ওই পজিশনটাই তৈরি করতে পারবেন না। একজন মানুষের সাথে কিভাবে আপনি কমিউনিকেশন করবেন, সেই জিনিসটাই আপনি আবিষ্কার করতে পারবেন না। ঠিক আছে? সো আপনাকে আগে জানতে হবে যে আপনি কতটুকু শিক্ষিত, আপনার ক্যাপাসিটি কতটুকু। আপনার যতটুকু ক্যাপাসিটি ততটুকু পরিসরে আপনাকে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। এরপরে আপনার পারিবারিক অবস্থা। আপনার পারিবারিক অবস্থাটা আপনাকে জানতে হবে যে আপনার এম অবশ্যই আপনি জানেন যে আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা কেমন, আপনার পারিবারিক অর্থনৈতিক অবস্থাটা কেমন। আপনি ধরুন আপনি ভালো মানের একটা শিক্ষা অর্জন করেছেন, কিন্তু আপনার পারিবারিক অবস্থা খুব একটা ভালো না। আপনি কিন্তু ঘুষ দিয়ে ১০-১৫ লাখ টাকা ঘুষ দিয়ে কিন্তু সরকারি চাকরি করতে পারবেন না। আবার আপনি ধরুন একটা বিষয়ের উপরে পড়ালেখা করেছেন, সেই বিষয়ে কিন্তু যদি বিজনেস করতে যান হয়তো আপনার ২০-২৫ লক্ষ টাকার দরকার। সেটাও ধরেন আপনার পরিবারে নাই। তাহলে কি করতে হবে? আপনার পরিবারের যদি আপনার পারিবারিক অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয়, সেরকম যদি ব্যাকআপ না থাকে আপনার, তাহলে কিন্তু আপনাকে শুরুতে, আপনার ক্যারিয়ারের শুরুতে ধরেন আপনার স্বপ্ন অনেক বড়, কিন্তু পারিবারিক অবস্থা খুব একটা ভালো না। তাহলে কি করতে হবে? যে আপনি যেই লাইনে নিজের ক্যারিয়ারটা দাঁড় করাবেন, সেই লাইনে আপনি ব্যবসা না করতে পারলেও, সরাসরি ইনভেস্ট না করতে পারলেও, আপনি সেই লাইনে একটা ন্যূনতম চাকরি জোগাড় করবেন। কারণ এই অভিজ্ঞতাটাই হয়তো একদিন আপনাকে আপনার স্বপ্নের দুয়ারে পৌঁছে দেবে। এর জন্য কি করতে হবে? ওই লাইনেই আপনি একটা চাকরি জোগাড় করবেন। যদি আপনার ট্যুর করতে ভালো লাগে, আপনার যদি বড় ধরনের একজন ট্যুর অপারেটর হতে পারে বা ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী হইতে ইচ্ছা করে, আপনি একটা ট্রাভেল এজেন্সির চাকরি নেন। আপনার যদি মিডিয়ার লাইনে বড় একজন অভিনেতা হইতে ইচ্ছে করে বা প্রযোজক হইতে ইচ্ছা করে, পরিচালক হইতে ইচ্ছা করে, আপনার হয়তোবা এখন সামর্থ্য নাই। তাহলে আপনি অন্তত ওই কি বলে মিডিয়ার প্রোডাকশন বয় হিসাবে চাকরি নিবেন। আপনার যদি অনেক বড় একজন আ আ কি বলে আ ডেভেলপার ব্যবসায়ী বা রিয়েল এস্টেট ব্যবসায়ী হইতে ইচ্ছা করে, একটা রিয়েল এস্টেটে বা একটা ডেভেলপার কোম্পানিতে চাকরি নিবেন। জাস্ট এভাবেই আপনাকে আপনার অভিজ্ঞতাটা অর্জন করতে হবে। হয়তোবা একসময় এটাই আপনার স্বপ্ন পূরণের হাতিয়ার হিসেবে ইউজ করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার বৈশ্বিক জ্ঞান। আপনার এই পৃথিবী সম্পর্কে আপনার ধারণা কতটুকু? কোন দেশের পাশে কোন দেশ অবস্থিত? কোন দেশের রাজধানীর কোন নাম কি? কোন দেশের রাজধানীর নাম কি? কোন দেশের মুদ্রার নাম কি? কোন দেশের প্রধানমন্ত্রী কে? এই বিষয়গুলো। কোন দেশের রাজনৈতিক অবস্থা কেমন? কোন দেশের অর্থনৈতিক অবস্থা কেমন? কোন দেশের সাথে ভালো সম্পর্ক, মন্দ সম্পর্ক। এই যে এমনকি বর্ডার লাইন, কোন দেশের সাথে কোন দেশের বর্ডার আছে, কোন দেশ থেকে কোন দেশে বিমানে যাওয়া যায়, বাই রোডে যাওয়া যায়, জলপথে যাওয়া যায়। এই যে নলেজ গুলো, এগুলো খুব বেশি করে আপনাকে অর্জন করতে হবে। এগুলোকে আপনার সংগ্রহ করতে হবে। এগুলো Google ম্যাপ প্রচুর পরিমাণে আপনাকে কাটতে হবে। শুধু Google ম্যাপ না, Google এ গিয়ে সার্চ করে বিভিন্ন কিছু মানে বৈশ্বিক জ্ঞান আপনাকে থাকতে হবে। তাহলে কিন্তু আপনি ওই সারা জীবন কুয়োর মধ্যে বন্দী থাকবেন না। আপনাকে কিন্তু একসময় সাগর থেকে মহাসাগরে নামতে হবে। এইজন্য কিন্তু এই যে বহির্বিশ্ব সম্পর্কে যে নলেজ, এগুলো আপনাকে জানতে হবে। শুধু বহির্বিশ্ব না, বিশ্ব মানে পৃথিবী পার করে আপনার স্পেস, মহাশূন্য পর্যন্ত জ্ঞান থাকতে হবে। তাহলে কিন্তু আপনার যে পারিবারিক, যদি এর আগের যে পয়েন্টটা ছিল পারিবারিক অবস্থা, সেটা যদি দুর্বলও হয়, আপনার নিজের যেই প্লাস পয়েন্ট গুলো আছে, এগুলোই আপনাকে অনেকখানি এগিয়ে দিতে পারে। সারা জীবন যে আপনার পারিবারিক অবস্থার উপরে আপনাকে ভর করে থাকতে হবে তা কিন্তু না। একটা পর্যায়ে গিয়ে মানুষ কিন্তু আর পারিবারিক অবস্থার উপরে নির্ভর করে না। তখন মানুষ নিজের অবস্থানের উপরে নির্ভর করে। সুতরাং আপনাকে ওই গণ্ডি থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে বৈশ্বিক জ্ঞান অর্জন করতে হবে। এরপরে হচ্ছে নিজেকে নির্ণয়। আপনি যখন আপনার নিজের শিক্ষাগত যোগ্যতা আপনি অর্জন করলেন, তারপরে পারিবারিক অবস্থা থেকে বের হয়ে আসলেন যে আপনি আর আপনার পরিবারের অবস্থার উপরে নির্ভর না। এরপরে আপনি বৈশ্বিক জ্ঞান অর্জন করেছেন, মোটামুটি পৃথিবী সম্পর্কে আপনার একটা ধারণা যে এই পৃথিবীর বর্তমান অবস্থা কি, এই সময় কোন জিনিসটা ভালো চলে, কোন জিনিসটার চাহিদা বেশি, কোন জায়গাতে কোন জিনিসটার চাহিদা বেশি, কোন জিনিসটার মূল্য কোন দেশে বেশি। এই যে এই বিষয়গুলো বা কোথায় কোন বাজারে কোন জিনিসটার
মানে মার্কেট ভ্যালু ভালো, যখন আপনি এই জিনিসগুলো জানবেন তখন কিন্তু নিজেকে নির্ণয় করতে পারবেন যে আমি এই যে এই পিছনের যে আমার যে একটা কি বলে হিস্ট্রি, আমার যে একটা হিস্ট্রি, আমি যে সেই জিরো থেকে শুরু করেছিলাম, সেখান থেকে আজকে পর্যন্ত আমি যে সারা পৃথিবী সম্পর্কে একটা নলেজ আমার কাছে আছে, এই পর্যন্ত মানে আমি কি অর্জন করলাম, মানে আমার আমার কাছে কোনটা সঠিক বলে মনে হলো, তখন নিজেকে নির্ণয় করবেন যে আমার দ্বারা এখন কি সম্ভব। আমি তো অনেক কিছুই দেখলাম, বৈশ্বিক জ্ঞান আমার হয়ে গেছে, মানে আমি পৃথিবী সম্পর্কে মোটামুটি জানি। তো এই যে এত স্টাডি করলাম, এত পথ পার হয়ে আসলাম, এখন আমি নিজেকে নির্ণয় করব যে এত কিছু দেখলাম, আমার এই অভিজ্ঞতার উপর নির্ভর করে আমার কোনটা করা উচিত, আমি কোনটার জন্য পারফেক্ট। কারণ মানুষের একসময় কিন্তু মানুষের চোখে অনেক স্বপ্ন থাকে, লাল, নীল, সবুজ, বেগুনি, বিভিন্ন ধরনের স্বপ্ন থাকে। যখন আপনি আন্তর্জাতিক পর্যায়ে চলে আসবেন তখন কিন্তু আপনি আহ, স্থির হবেন। স্থির হওয়ার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য লাল ভালো, নীল ভালো, বেগুনি ভালো, নাকি সবুজ ভালো, না হলুদ ভালো। তখন কিন্তু আপনি এইটা নিজেকে নির্ণয় করতে পারবেন। এখন যদি আপনি মনে করেন যে না, আপনি আহ, একজন ফার্মাসিস্ট হবেন, সেক্ষেত্রে আপনি যদি আহ, চাকরি করে বা যে কোনো কিছু, যে কোনো ভাবে আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ডে থাকুক বা আপনি চাকরি করেই হোক, আপনি যদি একটা অর্থ গুছাইতে পারেন, আপনি কিন্তু সেই বিষয়ে সে আপনার সেই অভিজ্ঞতার উপরে বিজনেস করতে পারেন। আর না হলে ভালো একটা চাকরি। আপনি যদি ভালো একজন মনে করেন যে আপনি একজন নির্মাতা হিসেবে নিজেকে আহ, তুলে ধরবেন, আপনি কিন্তু সেই পর্যায়ে গিয়ে নিজেকে প্রকাশ করতে পারেন। মানে আপনি ততক্ষণে জেনে যাবেন যে আপনার দ্বারা কি হবে। চাকরি চাকরি বা ব্যবসা যেটাই হোক, কোন বিষয়টার উপরে অন্তত সেটা অন্তত জানতে পারবেন যে আপনি এখন কোন বিষয়টাকে স্থিরভাবে বেছে নিবেন। সেটার উপরে এখন চাকরি করেন বা ব্যবসা করেন, আপনি এটা হবে আপনার মানে ওই সময়ের অর্থনৈতিক অবস্থার উপরে। কিন্তু অ্যাকচুয়াল যে আপনার ক্যারিয়ার, শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি যেটাকে নিজের ক্যারিয়ার হিসাবে যেই বিষয়টাকে সিলেক্ট করার, সেটা করে নিবেন এই সময়। যদি আপনি এই সময়ে যদি ৬-৯ থাকেন বা আপনি স্থিতিশীল না হতে পারেন, তাহলে কিন্তু আপনার সারা জীবনটাই এলোমেলো থাকবে। এরপরে হচ্ছে সঠিক পথ নির্ণয়। আপনি যখনই আপনার একটা সাবজেক্ট আপনি বেছে নিবেন যে এই বিষয়টার উপরে আপনি আপনার ক্যারিয়ার নির্ণয় করবেন, তখন কিন্তু ওই বিষয়টা, ওই ধরুন আপনি যেমন আমি প্রবাসে, আমি আমার ক্যারিয়ারটাই হচ্ছে প্রবাসে আমি যে কোনো কিছু করতে পারি। এখন প্রবাসে আমি চাকরি করব না ব্যবসা করব সেটা আলাদা বিষয়, কিন্তু আমি প্রবাসেই থাকবো। সেটা হতে পারে কখনো চাকরি, হতে পারে কখনো ব্যবসা, হতে পারে এই ব্যবসা, হতে পারে ওই ব্যবসা, কিন্তু আমার সাবজেক্ট হচ্ছে প্রবাস। এখন এই প্রবাসে থাকার প্রবাসটা আমি বেছে নিয়েছি, এখন আমার দরকার কি সঠিক পথ নির্ণয়। এখনো আমার সঠিক পথ আমার নির্ণয় হয় নাই। আমি সঠিক পথেই আছি আলহামদুলিল্লাহ। তারপরেও আমি মনে করি এখনো আমার সঠিক পথ নির্ণয় হয় নাই। আমি বিদেশে থাকি, এক ধরনের বিজনেস করতেছি। তো এখনো আমি জানি না যে আমি সারা জীবন এই বিজনেসটাই করব, এই বিজনেসটাই আমার সারা জীবন থাকবে, নাকি আমি এটার উপরে চাকরি করব, নাকি আমি অন্য কোনো একটা বিজনেস বেছে নেব। তো এই যে সঠিক পথটা, এটা আমি নির্ণয় করে ফেলবো খুব শীঘ্রই। এখানে গিয়ে যদি আমি সফল হই তাহলে আমার একদম, আমি মনে করি শেষ শেষ পর্যন্ত আমি সফল। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ যত ধাপ পার হয়ে এসেছি মোটামুটি সফল। এখন শেষ ধাপ যদি আমি সফল হতে পারি তাহলে আমার আশা করব যে আমার জীবনটা সফল। এছাড়াও আমি আশা করতে পারি না যে আমার জীবনটা সফল। তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আরো অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এক ভিডিওতে সবকিছু করা সম্ভব না। তবে আপনাদেরকে সর্বপ্রথম নিজেকে নির্ণয় করতে হবে, নিজের অবস্থান যাচাই করতে হবে, নিজের সবকিছু, মানে এভাবে আপনি যদি হতাশ হয়ে থাকেন, আপনি যদি ভেঙে পড়েন, আপনি মনে করেন আপনার বাবা গরিব, এর মানে হচ্ছে আপনি নিজেও গরিব। আপনাকে গরিব হয়েই বাঁচতে হবে, গরিব হয়েই মরতে হবে। তাহলে আসলে আপনি ভুল পথে আছেন। আপনি মারাত্মক আকার ভুল করতেছেন। আপনাকে ভাবতে হবে যে আমি, আমার বাবা গরিব হতে পারে, আমি গরিব ঘরে জন্ম নিয়েছি, এতে কোনো সমস্যা নেই। পৃথিবীতে বেশিরভাগ মানুষ গরিব ঘরেই জন্ম নেয়। ধনীর ঘরে কয়জনই বা জন্ম নেয়? ধনী লোক কয়জনই আছে? আমরা সবাই গরিব। কিন্তু গরিব হয়ে বাঁচতে হবে, গরিব হয়ে মরতে হবে, এই থিওরিটা কিন্তু ভুল। আপনাকে সবসময় চিন্তা করতে হবে এই পৃথিবীতে আমার জন্ম নেওয়া প্রয়োজন ছিল। এইজন্য আমি এই পরিবারে জন্ম নিয়েছি, সেটা ধনী হোক বা গরিব হোক। যে আমার পৃথিবীতে জন্ম হওয়াটা জরুরি ছিল। এইজন্য আমি যেকোনো উপায়ে এই পরিবারে আমি জন্ম নিয়েছি। এখন আমাকে আমার রাস্তা তৈরি করতে হবে। আমি এই গরিবের ঘরে জন্ম নিয়েছি মানে আমি নিজেও গরিব থাকবো, আমি নিজেও গরিব হব। চাষীর ঘরে জন্ম নিয়েছি বলে আমি নিজেও চাষী হব। এটা কিন্তু একটা ভুল থিওরি। এটা সম্পূর্ণই ভুল। নিজেকে নিজের মতো করে গাইডলাইন করবেন। সঠিকভাবে গাইডলাইন করবেন এবং অল্প বয়সে সঙ্গ দোষে পড়বেন না। সঙ্গ দোষে সব শেষ হয়ে যাবে। এইজন্য যদি যারা যে ইয়াং বয়সে, বিশেষ করে কিশোর বয়সে যারা হতাশায় ভোগেন যে হায় আল্লাহ, আমার বড়লোক বন্ধুরা দামি আইফোন ব্যবহার করে, দামি মোটরসাইকেল ব্যবহার করে। আমি এখনো আইফোন ব্যবহার করি না। আমার সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ। আমি এখনো আইফোন ব্যবহার করি না। আমি ভিভো ফোন
ইউজ করি। যেই ফোনটায় আমার ভিডিও হচ্ছে এটা ভিভো ফোন। সো আমি এখনো আইফোনই ব্যবহার করি না। প্রায় হাই স্কুলে থাকা অবস্থায় বা কলেজে থাকা অবস্থায় আমিও মোটরসাইকেল চালাইতে পারি নাই। আমারও মোটরসাইকেল ছিল না। অনেক বন্ধু-বান্ধবী ছিল যারা তখনও ভিডিও ফোন ইউজ করছে, মোটরসাইকেল চালাইছে দামি। তো আমার তাতে সমস্যা কি ছিল? কিছুই না। এখন আমি চালাই। তারা বাবার টাকায় চালাইছে, আমি আমার নিজের টাকায় চালাই। আমি গরিবের ঘরে জন্ম নিয়েছিলাম, তাতে সমস্যা কি? আলহামদুলিল্লাহ আমি ওই জায়গা থেকে বের হয়ে আসছি। অন্তত আমি গরিব নাই। ধনী হতে পারি নাই। অন্তত আমি গরিব নাই। আমি আমার চাহিদাগুলো পূরণ করতে পারি। আমার সন্তানের চাহিদাগুলো পূরণ করতে পারি। তো সেই পর্যায়ে তো চলে আসছি। আল্লাহ চাইলে আরো এখান থেকেও মুভ করব। এই আরকি। তো আপনারা কখনো ওই চিন্তা করে ভুল করবেন না যে আপনি গরিবের ঘরে জন্ম নিয়ে আপনার জীবনটা শেষ। এই ধরনের চিন্তা কখনো করবেন না। তাহলে আপনি ওখানেই মরে যাবেন। ওটাই আপনার জন্য মৃত্যু। ওই বেঁচে থাকাকে বেঁচে থাকা বলে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।